সমস্ত কিছু ছাপিয়ে দীপা একটা কথাই মনে পড়ে, ওই সৈনিকটা ওই রাতে ঘুমিয়েছিল। কোন সৈনিকটা? যেই সৈনিকটা পাশা, যখন মেজর পাশা, যখন রাসেল বলল আমি আম্মুর কাছে যাব, ওই বাড়ির সর্বশেষ ভিকটিম ছিল রাসেল। ওই সৈনিকের নাম আমরা জানতে পারি না। সেই ততক্ষণে বাসার সবাইকে মেরে ফেলেছে। রাসেল পানি খাবে, তো তখন আজিজ পাশা তখন সিগন্যাল দিল, পানি খাইতে নিয়ে যাও, সরি মার কাছে নিয়ে যাও। তো ওই সৈনিক হাবিলদার হাতে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। কল্পনা করেন তো, আমি তো 32-এ গিয়েছি, 32-এ যে ওঠার সিঁড়িটা, তখন সেখানে বঙ্গবন্ধু মৃত পড়ে আছে। কল্পনা করেন তো 10 বছরের একটা বাচ্চা, সেই সৈনিক যখন তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে যখন দেখলো তার বাবা রক্তাক্ত পড়ে আছে ওই দোতলার সিঁড়িতে, তার ছোট্ট পা দিয়ে ছোট্ট রাসেল ওই রক্ত মারিয়ে 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 ওই সৈনিক তাকে দোতলায় উঠালো। আচ্ছা, যখন বাবার রক্ত পাড়া দিয়ে দোতলাতে উঠলো, তখন রাসেল কি ভেবেছিল? রাসেল যখন তাকে ওই রুমে ঢুকানো হলো, যখন বলা হলো যে মাকে দেখতে চায়, যখন সে তাকা দেখলো যে তার ভাবি মা প্রত্যেকেই নিথর পড়ে আছে, আচ্ছা ওই সময় কি সে অনেক ভয় পেয়েছিল? অনেক কেঁদেছিল? তাকে পয়েন্ট ব্ল্যাঙ্কে যখন গুলি করা হয়েছিল, ও উড়ে, মানে পরবর্তী সময় যারা দেখেছিল যে ও উড়ে গিয়ে আপনার ওই আরেকটা দেয়ালের মধ্যে তার মাথা গিয়ে লেগেছিল, সে পড়েছিল তার ভাবির বুকের উপর। একটা ছোট বাচ্চাকে যে সৈনিক হত্যা করেছিল, ওই সৈনিক ওই দিন বাসাতে সে ভাত খেয়েছিল, সঙ্গম করেছিল তার স্ত্রীর সাথে, গোসল করেছিল কোনো এক দুপুর বেলায়, কোনো এক সোনালীর রোদে। কখনো সে কি একবারও ভেবেছিল যে আমি একটা সন্তানকে খুন করে এসেছি? তার কি সন্তান ছিল? আমি আর কিচ্ছু জানতে চাই না, আমি শুধু ওই শরীরটার পরিচয় জানতে চেয়েছি। এতটা বছর ও কি বেঁচে আছে? ও বেঁচে আছে। আচ্ছা, ওর সন্তানদের দিকে যখন তাকাতো, তখন তার কেমন লাগতো? ওর তার কেমন মনে হতো? যখন স্ত্রীর দিকে তাকাতো, ওকে কি একটা পাখি, একটা গাছ, একটা ঘাসের কণা তাকে বলতো ওই যে খুনি যাচ্ছে? আমি জানি না আসলে। আমি শুধু এতটুকুই জানি যে পৃথিবীর সবচাইতে নৃশংসতম হত্যাকাণ্ড সেই দিন হয়েছিল। আজকে সেই বাড়ি, এই বাঙালি জাতি কত বড় একটা বেঈমানের বাচ্চা, কত বড় বেঈমানের বাচ্চা! সেই লোকটাকে তো মেরেছেই, তার বাড়িটাকে 54 বছর পর গুড়িয়ে দিয়েছে। এই 2025 সালের 5ই ফেব্রুয়ারি বা 2024 সালের 5ই অগস্ট। আমার আর তেমন কিছু বলার নাই আসলে, নাথিং টু সে।